এই ভিক্ষা ভিক্ষা করে আমার বাচ্চারা নিয়ে চলি। আমার স্বামী মারা গেছে 2 বছর হয়েছে, পেটেরও তো জ্বালা আছে। মানুষের কাছে হাত পাতা আমার ছেলেটা থাকা, আমার এটা অনেক নিজের কাছেও লজ্জা লাগে, বুঝেন নাই? আমার ছেলেটা তো দিন দিন বড় হইতেছে, মাশাআল্লাহ, তাহলে মাদ্রাসায় পড়ে, সামনে আরো বড় হবে, তা ওরও বন্ধু বান্ধব হবে, এটাই আমার লজ্জা। বুঝতে পারছেন আমার কথা? এখন আমি নিরুপায় করে, আমি মনে করেন আমার মনে করেন কিছু করে খাওয়ার মতো কোনো উপায় নাই। আমার শ্বাসকষ্টের রোগ আছে, বাসায় কাজে নেয় না, এই সিঁড়ি থেকে পড়ে হাত মচকায় গেছে, অনেক দিন হয়েছে। আমার এই ছেলের মাদ্রাসায় পড়াই আর সংসারটা চালাই। স্বামী মারা গেছে কবে? 2 বছর হয়েছে। আমার স্বামী ছোটখাটো ব্যবসা করতো, কিছু রাইখে যাইতে পারে নাই, হঠাৎ করে শ্বাসকষ্টে মারা গেছে। আমারও শ্বাসকষ্ট, বাসার কাজে নেয় না। আমারও যদি কিছু করে খাওয়ার মতো কোনো সামর্থ্য থাকতো তাহলে আমি কিছু করে খাইতাম। আমার ওই সামর্থ্য, ওই ক্যাশ নাই, 1 টাকা ক্যাশ নাই আমার যে আমি কিছু করে খাবো। ছেলে মেয়েরা? একটাই ছেলে। না, আমার বাবা মা মারা গেছে, আমার বোনেরা আছে, অত সামর্থ্য নাই তাদের আমার চালানোর মতো। প্রবলক থাকি বস্তিতে, মানুষের কাছে হাত পাতা আমার ছেলেটা থাকা, আমার এটা অনেক নিজের কাছেও লজ্জা লাগে, বুঝেন নাই? আমার ছেলেটা তো দিন দিন বড় হইতেছে, মাশাআল্লাহ, তাহলে মাদ্রাসায় পড়ে, সামনে আরো বড় হবে, তা ওরও বন্ধু বান্ধব হবে, এটাই আমার লজ্জা। পেটেরও তো জ্বালা আছে, ঘর ভাড়া দেওয়া লাগে, বাচ্চাদের মাদ্রাসায় পড়াই, নিজেরও চিকিৎসা করা লাগে, সবকিছুই আমার মনে করেন আমার কেউ নাই। এই যে বাচ্চারা আজকে ডাল দিয়ে ভাত খাইছে, শুধু ডাল দিয়ে ভাত খাইছে। এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, শুধু ডাল দিয়ে ভাত খালি কর জীবন চলে। এখন কি করবো ভাই, কিছু করার নাই। সবাই তো টাকা দেয় না, দেয় সবাই টাকা, 5 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা এরকম দেয়, সবাইকে টাকা দেয়। এই যে আসছি কখন 5টা বাজে আসছি, কোনো টাকা পয়সা পাইনি, দাঁড়ায়। আমার উপায় নাই কোনো কিছু, নিরুপায় করে আমি রাস্তায় নামছি। আমার ছেলেটাকে নিয়ে যাতে আমি একটু ভালোভাবে চলতে পারতাম, কিছু করে যাতে কিছু করার মতো আমার কোনো সামর্থ্য নাই, বুঝেন নাই? আমার কিছু টাকা নাই, আমার এক টাকাও মনে করেন ক্যাশ নাই যে আমি যে কিছু করে খাবো, সেটা করার মতো ক্যাশ নেই। আমার ওই সামর্থ্য নাই। আমার স্বামী কিচ্ছু রাখা যায়নি আমার জন্য। আমার এই ছেলেটাকে নিয়ে তো আমার বাঁচতে হবে।